আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে মুরগির রোস্ট রান্না করব। রোস্ট রান্না করার জন্য আমি প্রথমে মুরগির মাংসগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, লেবুর রস, দিয়ে দিচ্ছি 2 ফোঁটার মতো ফুড কালার। ফুড কালারগুলো দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে মুরগিটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টা পর আমি চলে এসেছি। এখানে আমি নিয়েছি শাহি জিরা, জায়ফল, জর্তিক, এখানে নিয়েছি তেজপাতা, শাহি এলাচ, দারচিনি, ছোটো এলাচ। এখন আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, সাথে আমি দিয়ে দিচ্ছি শাহি এলাচ, জিরা আর জায়ফল, জর্তিক একসাথে ব্লেন্ডার করে নিয়েছি এটা। এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 চামচের মতো টক দই দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চামচের মতো মরিচের গুঁড়া আমি এখানে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখানে আমি লবণের পরিমাপটা কমই দিয়েছি, যেহেতু আমি মুরগির সাথে লবণ দিয়েছি। এখন আমি ভালো করে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব। এই তো আমার মেশানো হয়ে গেছে। ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এখানে আমি নিয়েছি বাদাম আর পোস্ত বাটা। বাদাম পোস্ত বাটার সাথে আমি দিয়ে দেব 2 চামচের মতো সস। আমি এখানে টমেটো সস দিয়েছি, দিয়ে টমেটো সসটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এটা একটা সাইডে রেখে দেবো। এটা রোস্টটা নামানোর আগে দিয়ে আমি দিয়ে দেব। এখন আমি একটা মুরগির মাংসগুলো ভেজে নেব। চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। আমি একবারে কড়া করে ভাজবো না, হালকা করে মুরগিগুলো ভেজে নামিয়ে নেব। কড়া করে ভাজলে মুরগিটা খেতে সফট হবে না। এখন আমি মুরগি ভাজার যে তেলটা ছিল এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। এখানে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, শাহি এলাচ। মশলাটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের সাথে যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম ওই মশলাটা। এই তো দিয়ে দিচ্ছি আমি মশলাটা দিয়ে একটু ভালো করে আমি নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে একটু কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটু পানি। পানিটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমার চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি মুরগির রোস্টগুলো দিয়ে দিচ্ছি। মুরগির রোস্টগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপের মতো দুধ। 2 কাপের দুধের সাথে আমি দিয়ে দেব এখানে একটু ফুড কালার। ফুড কালারটা দিয়ে দিচ্ছি একটু কালারের পরিবর্তনের জন্য, কালারটা সুন্দর আসবে, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখন আমি রোস্টগুলো একটু নেড়েচেড়ে এখানে আমি ফুড কালার মেশানো দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আবার একটু ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি একটু পরপরই নেড়ে দিচ্ছি, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এই তো আমি একটু পরপর ঢাকনা সরিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব বাদামের সাথে যেই টমেটো সস মিশিয়ে রেখেছিলাম পোস্ত বাটার সাথে। এখন আমি ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অবশ্যই চুলার আঁচটা লো হিটে রেখেই রান্নাটা করতে হবে।
আমি আজকে মুরগির রোস্টটা বিয়েবাড়ি বাবুর্চিদের মতো করতে চেয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, চিনিটা একটু স্বাদটা বাড়াবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কয়েকটা কিশমিশ। কিশমিশটা দিলে একটা শাহি ফ্লেভার আসবে, এজন্য আমি এখানে কিশমিশ দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া জল। কেওড়া জলটাও একটু গ্রানের জন্য দিয়েছি, তাতে একটা সুন্দর গ্রান আসবে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই তো আমার রোস্ট রান্না হয়ে গেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।